নমস্কার বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আপনি নিশ্চয়ই বাড়ির বড়দের কাছ থেকে অনেকবার শুনেছেন যে বিড়াল এমন একটি প্রাণী যে যে কোনো সমস্যা অনেক আগে থেকেই শনাক্ত করতে পারে। এটা বিশ্বাস করা হয় যে বিড়াল আগে থেকেই বুঝতে পারে যে কি সমস্যা ঘটতে চলেছে অথবা সমস্যাটা কোথা থেকে শুরু হতে চলেছে। যখন বাড়িতে বিড়াল রাখার কথা আসে তখন অনেকগুলি ভিন্ন বিশ্বাস রয়েছে যা শতাব্দী ধরে আলোচনা করা হয় এবং মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণাও রয়েছে। কিছু লোক বিশ্বাস করেন যে বাড়িতে বিড়াল রাখা শুভ, আবার কিছু লোক বিশ্বাস করেন যে বিড়াল কিছু অশুভ লক্ষণের নির্দেশ করে থাকে। ভারতবর্ষ সহ বিভিন্ন দেশেই বিড়ালকে ঘিরে বেশ কিছু শুভ এবং অশুভ ধারণা প্রচলিত আছে। ঘরের বিভিন্ন জিনিসের পাশাপাশি পোষ্যদের জন্য বাস্তু একটা দিক নির্দেশ করে থাকে। তো চলুন আজকে জেনে নেব যে বিড়াল আমাদের জন্য শুভ না অশুভ। তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেরি না করে চলুন জেনে নিই বিড়াল আমাদের জীবনের ক্ষেত্রে কি শুভ এবং অশুভ বার্তা বহন করে। আলোচনার প্রথমেই জেনে নেব বিড়াল হলো কিসের প্রতীক। প্রচলিত আছে সাদা বিড়াল সুখ, পুণ্য এবং সৌভাগ্যের প্রতীক। বিড়ালকে আবার ধৈর্য, স্বাধীনতা, কামুকতা, রহস্য, কৌতূহল এবং পুনর্জন্মের সঙ্গে যুক্ত করে দেখা হয়। বিশেষত সাদা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বিশ্বের অনেক দেশে সাদা বিড়ালকে শুভ মনে করা হয়। এই বিড়ালকে সহ্য শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক বলে মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী যারা সাদা বিড়াল পোষেন তাদের সহ্য শক্তি বেশি এবং কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে কোনো ভয় পান না তারা। এবার আমরা জেনে নেব যে বিড়ালের বিভিন্ন সময় আমরা যে সময় দেখে থাকি, কি অবস্থায় বিড়ালকে দেখলে আমাদের কি ফল আমরা পেতে পারি। প্রথমেই যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোথাও যদি আমরা যাই, যাওয়ার সময় যদি সে পথে সাদা বিড়াল দেখি, যদি আমরা কোথাও যাওয়ার পথে সাদা বিড়াল দেখতে পাই তাহলে সেটি কিন্তু সাফল্যের একটা ইঙ্গিত বহন করে থাকে। আবার অনেক সময় প্রশ্ন আসে বাড়িতে সাদা বিড়াল যদি প্রবেশ করে তাহলেই বা কি ফল পাওয়া যায়। বাড়িতে সাদা বিড়াল প্রবেশ করলে মনে করা হয় যে এর ফলে আর্থিক লাভবান হওয়া যায়, ভবিষ্যতে ধন ও সাফল্যের দিকে ইঙ্গিত দেয় এটি। আবার ভূমধ্যসাগরীয় দেশগুলিতে মনে করা হয় যে সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয় এবং তারা জীবনে উন্নতি করতে সক্ষম হন। আমরা মাঝে মাঝেই দেখি যে কিছু বিড়াল আমাদের চারিপাশে ঘুরতে থাকে। যদি সাদা বিড়াল অধিকাংশ সময় ঘুমিয়েই থাকে, যদি আপনারা দেখেন যে আপনার চারপাশে সাদা বিড়াল ঘুরতে থাকছে, তাহলে বুঝবেন সে আপনাকে কাজ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাই এমন কিছু হলে কাজ থেকে তৎক্ষণাৎ বিরতি নিয়ে একটু বিশ্রাম করুন এবং নিজেকে সময় দিন। সাদা বিড়ালের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা থাকে বলেও কিন্তু মনে করা হয়। নিজের মালিকের মানসিক শক্তি বৃদ্ধিতে কিন্তু সাদা বিড়ালের জড়ি মেলা ভার। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটি বিড়াল আপনার ঘরে আসে তাহলেই বা সেটা কিসের ইঙ্গিত দিয়ে থাকে বা আপনার জীবনে কতটা শুভ বা অশুভ প্রভাব ফেলে। যদি একটি ঘুমন্ত বিড়াল, ধরুন কোনো বিড়াল ঘুমিয়ে আছে, সে হঠাৎ আপনার বাড়িতে আসে, তবে এটি আপনার বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে।
এটি আপনার বাড়ির ভবিষ্যতের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের বিড়াল ধনপ্রাপ্তির ইঙ্গিত দেয় এবং হঠাৎ বাড়িতে বিড়ালের আগমন আটকে থাকা কাজগুলিও সম্পন্ন হয় এবং ধনলাভের পথ কিন্তু প্রশস্ত হয়। বিড়াল যদি হঠাৎ কান্নাকাটি শুরু করে তাহলে এটি কিন্তু আপনার জন্য শুভ নয়, কারণ এটি কোনো বড় দুর্ঘটনার লক্ষণও হতে পারে। আপনি যদি ঘুম থেকে উঠে বিড়াল দেখতে পান তাহলেই বা সেটি কিসের ইঙ্গিত দিয়ে থাকে? আপনি যদি খুব ভোরে ঘুম থেকে উঠে বিড়াল দেখতে পান তবে এর অর্থ যে আপনার বাড়িতে অতিথি আসছে বা অতিথি আসতে চলেছে, বা আপনি কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন, বা কোনো বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে চলেছেন। কোনো শিক্ষার্থী যদি ভোরবেলা বিড়াল দেখতে পান তাহলে তার পড়াশোনা বা অন্য কোনো প্রতিযোগিতায় সাফল্যের একটা সম্ভাবনা তৈরি হয়। অনেকেই প্রশ্ন করেন যে আমি তো স্বপ্নে বিড়াল দেখেছি, স্বপ্নে বিড়াল দেখলে আমার কি ফল হতে পারে? স্বপ্নে বিড়াল দেখা একটি অত্যন্ত অশুভ লক্ষণ বলেই মনে করা হয়। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে আপনার স্বপ্নে যদি বিড়াল দেখতে পান তাহলে ভবিষ্যতে আপনার কোনো বড় ক্ষতি হতে পারে এই ইঙ্গিত বহন করে থাকে। আপনি টাকা হারাতে পারেন, আপনার ব্যবসায় ব্যয় বাড়তে পারে, বা যে কোনো কারণে ব্যয় বাড়তে পারে, আপনার স্বাস্থ্য বা আপনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনি যদি স্বপ্নে কালো বিড়াল দেখতে পারেন তাহলে এর অর্থ আপনার অর্থযোগের সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। তবে স্বপ্নে যদি কালো বিড়াল আপনাকে আক্রমণ করে তবে এটি কিন্তু একটা অশুভ লক্ষণ। আপনি যদি আবার আপনার স্বপ্নে একটি কালো বিড়াল এর বদলে একটি সাদা বিড়াল দেখেন তবে আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এই ইঙ্গিত দিয়ে থাকে। আপনি যদি আপনার স্বপ্নে একটি সাদা বিড়াল দেখেন তবে আপনার যে কোনো আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, এটাও কিন্তু এর ইঙ্গিত বহন করে থাকে। অনেকেই দেখতে পারেন যে হঠাৎ করে তার বাড়িতে বিড়াল ছানার আগমন হয়েছে এবং কোনো কারণে কোনো একটা স্থানে হঠাৎ বিড়াল, কোনো মা বিড়াল সে বাড়িতে তার বাচ্চা বিড়াল ছানার জন্ম দিয়েছে। সেক্ষেত্রেই বা কি হয়? এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে যদি কোনো বিড়াল বাচ্চার জন্ম দেয় তবে তা আপনার জীবনের জন্য খুব শুভ হতে পারে। একটি বিড়াল ছানার জন্ম বিশেষ করে সেই পরিবারের কর্তার জন্য একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে এরপর থেকে অশুভ আত্মা কখনোই এই বাড়িতে প্রবেশ করে না। নেগেটিভ এনার্জি যদি বাড়িতে থেকেও থাকে তাহলে সেটি বাড়ির বাইরে প্রবেশ করে ফেলে। এটাও বিশ্বাস করা হয় যে বাড়িতে বিড়াল ছানা জন্মগ্রহণ করে তার 3 মাস পর থেকে সেই পরিবারের সমৃদ্ধি আস্তে আস্তে কিন্তু উন্নীত হয়। তাই এটি আপনার সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পারি যে বিড়াল কান্না করছে, বিড়াল কিছু খাচ্ছে, এরকম দেখলেই বা আমাদের কি ঘটনা ঘটতে পারে? বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল যদি কোনো কারণে কান্না করে তাহলে সেটি কিন্তু অনেক অশুভ বলে মনে করা হয়। বাড়ির আশেপাশে বিড়াল কাঁদলে বাড়ির কোনো বিপদ আসতে চলেছে বলেই মনে করা হয়। আবার আপনি যদি বিড়ালের মুখে কোনো মাছ বা মাংসের টুকরো থাকে এই অবস্থায় দেখেন তাহলে তাকে কিন্তু শুভ বলে মনে করা হয়। এর ফলে সব কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজও আপনি কিন্তু হঠাৎ করে সফল হতে পারবেন। দুটো বিড়ালের মারামারি করতে দেখি আমরা অনেক সময়, এরকম দেখলেই বা কি হয়?
আমরা যখন দুটো বিড়ালকে মারামারি করতে দেখি তা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে একাধিক সংকট দেখা দেয় এবং কোনো সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব গড়ে ওঠে বা পারিবারিক অশান্তি, একজনের সাথে অন্যজনের সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু চিড় ধরতে দেখা যায়। এবারে আমরা অনেক সময় রাস্তায় যেতে দেখি বিড়াল তার বাচ্চাদেরকে নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করছে। এমনটা দেখলেই বা কি হয়? বিড়ালকে যদি তার বাচ্চাদের নিয়ে যেতে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য তা অত্যন্ত শুভ। এর ফলে আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, অথবা আপনার খারাপ দিনটি আপনার জীবন থেকে চলে যেতে চলেছে এরকমটা মনে করা হয়। এখন দীর্ঘদিন ধরেই আমরা ছোটবেলা থেকেই জানি যে আমরা কোথাও যাচ্ছি সে সময় বিড়াল রাস্তা পারাপার করে দিল। এটি আমাদের জন্য কতটা শুভ বা কতটা অশুভ? জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে, দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হলো রাহুর বাহন। এ কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ প্রথমেই বলেছিলাম যে বিড়াল সব থেকে আগে বুঝতে পারে কি ঘটনা ঘটতে চলেছে, তাই বিড়াল পথ কাটছে মানেই সেখানে কিন্তু একটা রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলেও আপনার সামনে কোনো দুর্ঘটনা আছে এই কথা কিন্তু ইঙ্গিত দিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।